সামনে ক্ষমতায় কে যাবি? সাইড থেকে একজন বলতেছে বিএনপি যাবি। আওয়ামী লীগ যদি ভোটে না দাঁড়ায়, কার ছবি তো আর বাংলাদেশে হবে না, বিএনপি সামনে যাবি। সাইড থেকে আরেকজন বলতেছে কে রে ভাই, কি বুঝতেছেন না? একজনকে সরে আরেকজন সিয়ারত বসালে আমাকে লাভটা কি? বহু দেখা শেষ, আমরা আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে ঘন কথা দেখিয়ে দেয়, বহু দেখা শেষ। আমাকে দেখা কি আর বাদ আছে নাকি? 54 বছর আমরা দেখছি ভাই, আগামীতে দেখবার চাই বক্তারা এত কোরআনের তাফসীর করে, এত কোরআনের কথা বলে, কোরআনের সমাজটা হলে কি হয় এইটা একবার আমরা দেখবার চাই। জোরে ঘন কথা ঠিক না? হ্যাঁ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ। তা আমার দল ক্ষমতায় আছে, কথা যারা বলে ভালো করছে, যখন ভালো করছে, অনেকই গল্প করতেছে হ্যাঁ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, গল্প করতেছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সামনে যে কে ক্ষমতা পায় এই কথা বলাও শিরক। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সামনে যে কে ক্ষমতা পায়, তাহলে আল্লাহর ক্ষমতা গেল কোথায়? ক্ষমতার মালিক কে? কিন্তু আমরা রহ রহ শিরক করি। আওয়ামী লীগ ক্ষমতাটা আসলো পরে, ভোট পাক আর না পাক ক্ষমতাটা আসলো পরে। এখন আবার বলতেছে সামনে ক্ষমতায় কে যাবি? সাইড থেকে একজন বলতেছে বিএনপি যাবি। আওয়ামী লীগ যদি ভোটে না দাঁড়ায়, কার ছবি তো আর বাংলাদেশে হবে না, বিএনপি সামনে যাবি। সাইড থেকে আরেকজন বলতেছে কে রে ভাই, কি বুঝতেছেন না? একজনকে সরে আরেকজন সিয়ারত বসালে আমাকে লাভটা কি? বহু দেখা শেষ, আমরা আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে ঘন কথা দেখিয়ে দেয়, বহু দেখা শেষ। আমাকে দেখা কি আর বাদ আছে নাকি? 54 বছর আমরা দেখছি ভাই, আগামীতে দেখবার চাই বক্তারা এত কোরআনের তাফসীর করে, এত কোরআনের কথা বলে, কোরআনের সমাজটা হলে কি হয় এইটা একবার আমরা দেখবার চাই। জোরে ঘন কথা ঠিক না? হ্যাঁ, সব দেখা শেষ। এই যে অবস্থা চাষতলে চলতেছে, চলতেছে না ভাইজান? হ্যাঁ, আল্লাহ বললেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করতে পারো, আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাদেরকে 2টা পুরস্কার দিবে। কয়টা? 1 নম্বর পুরস্কার হলো, 1 নম্বর পুরস্কার হলো যাবতীয় রেজেকের পেরেশানি থেকে, যত প্রকার রেজেক আছে সমস্ত রেজেকের পেরেশানি থেকে আল্লাহ তোমাকে মুক্ত করে দেবে। এমন একটা জায়গার মানুষ আপনারা, আপনাদের না চিনলেও গোটা বাংলাদেশ আপনাদের চেনে। সেটা কিন্তু হাসিনার শ্বশুর বাড়ি হিসাবে না, সেটা কিন্তু আপনাদের আসন থেকে স্পিকার হয়েছে শিরিন শিলার কারণে না, এইটা চিনেছে শহীদ আবু সাইদের কারণে। ধরে কোন কথা ঠিক? দীর্ঘ 15.5 বছর বাতিল যখন আমাদের মাথার উপরে চেপে বসলো, আমরা যখন কেউ কথাই বলতে পারতেছিলাম না, ওই সময় রংপুরের একটা যুবক বাতিলের সঙ্গে নিজের মন এবং ইমানকে মিশ্রণ না করে হকের পক্ষে আল্লাহর জন্য 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে গেলেন এবং জীবন দিয়ে প্রমাণ করে গেলেন আপনাদের পীরগঞ্জের নামের সাথে মিল আছে। জোরে কোন সুবহানাল্লাহ। পীরগঞ্জ মানে বললেন পীরের বাজার। তো সেই এলাকার মানুষ আপনারা, আপনাদের জীবনকে আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আমি আজকে আপনাদের সামনে লম্বা আলোচনা করার সুযোগ পাচ্ছি না, মন চাইলেও হচ্ছে না, কারণ সময়ের দিকে আমাকে খেয়াল করে আলোচনা করতে হবে। এই জন্য 1টা আয়াত 2টা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, মনোযোগ দিয়ে শোনা লাগবে। এই ঘরের মালিক যিনি, এই যে বাইতুল জান্নাত আপনার নাম দিয়েছেন, এই ঘরের মালিককে আরো জোরে বলেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। এই ঘরের মালিকের যারা গোলামি করবে, আপনারা বলেন তো মসজিদের মধ্যে কি গোলামি হয়? নামাজ হয়। জোরে কোন কি হয়?
আমরা ফার্সিতে বলি নামাজ, আরবিতে হলো সালাত। এই নামাজের যখন মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিন যখন নামাজের আজান দেয়, মুয়াজ্জিন কোন দলের মানুষ? জোরে বলেন, কোন দল? আল্লাহর দল। মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান শোনার পরে আপনাদের এলাকায় যারা বিএমপি করে তারা যদি নামাজ পড়ে, তা আপনারা বলেন তো বিএমপির জন্য কি আপনাদের এই এলাকায় আলাদা কোনো মসজিদ আছে? আওয়ামী লীগ যারা করে এনাদের মধ্যে যারা নামাজ পড়ে তাদের জন্য মনে হয় আলাদা আছে। জামাত ইসলাম যারা করে তাদের জন্য কি আলাদা মসজিদ? তাবলীগের জন্য? কারোর জন্য না। মুয়াজ্জিন যখন আজান দিল, যারা মুসলমান তারা বিশ্বাস করে নামাজ না পড়লে তার মুসলমানিত্ব টিকবে না। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। এই বিশ্বাস করার সাথে সাথে তারা বাড়ি ঘর বাদ দিয়ে আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা দেয়। দেয় কি দেয় না? এবং বাহিরে তারা যে দলই করুক, বাহিরে কিন্তু বহু দল। আমাদের বাংলাদেশের বাহিরে দল কি কম না বেশি? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলীগ, পীর মুরিদি, বহু দল, হিসাব নাই। তো এত দল তারা বাহিরে, কিন্তু মসজিদের মধ্যে যখন ঢুকতেছে, আপনারা বলেন তো এক এক দল কি এক এক নিয়মে ঢোকে না এক নিয়মে সব দল ঢোকে? মাশাআল্লাহ, এক নিয়ম। তুই কোন দল বাহিরে করিস ওরা দেখার কথা না, মসজিদে ঢুকলে ডানপন্থী হওয়া লাগবে। তোর কোন কথা ঠিক কিনা? ডানপন্থী বোঝেন? আল্লাহর কোরআনের যারা দল করে তারাই হলো ডানপন্থী। কোরআনকে বাদ দিয়ে যারা মানুষের দল করে তারা হলো বামপন্থী। আপনি যখন মসজিদে ঢুকতেছেন আপনি কার দল করে ঢুকতেছেন? ও আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ধর্মের নামে কারা মিথ্যাবাদী। এই সূরা মাউনের মধ্যেও কিছু আলোচনা হয়েছে। যাই হোক, আমি যেটা বলতেছি ইশারা দিলে আপনারা বুঝতে পারবেন। এখন বলেন এক এক দলের কি এক এক দোয়া না সব দলের এক দোয়া? কি দোয়া পড়েন আপনারা? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই যে ঘর দিয়ে আমি মসজিদের মধ্যে ঢুকতেছি এই ঘর হলো রহমতের দরজা। জোরে কোন সুবহানাল্লাহ। ঢোকার পরে আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, আর জামাত ইসলাম চতুর্থ কাতার। এইরকম কাতার হয়েছে নাকি? হয়েছে? আমি নিজের চোখে দেখছি। ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। কাতার সোজা করার ব্যাপারে সবাই কিন্তু সজাগ না। কাতার সোজা করার ব্যাপারে সবাই সজাগ। দেখবেন কিছু লোক মসজিদে ঢুকে খাড়া হয়, কিন্তু কিভাবে দাঁড়ান লাগে এটাই জানে না। জামাত ইসলাম তাকায় দেখে যে আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, এদের অভ্যাসই হলো সামনে যাওয়া। ধরে কোন ঠিক কিনা? ভোট পাক আর না পাক সামনে যাবি। আমার এলাকায় দেখছি গত 15 বছরে 100 জন বিএনপির লোক যদি কোনো অনুষ্ঠানে থাকে কোনো কথা নাই, 2টা আওয়ামী লীগ খালি কুত্তার মতন ভুক ভুক করে। ধরে কোন ঠিক কিনা? ভাই এর কে যা মোশান হচ্ছিল ভাই, চিন্তা করে দেখেন। সামনে গেছে 4 আঙ্গুল, আর বিএনপি চিন্তা করতেছে যে হারে আমাদের উপর নির্যাতন চলতেছে, এই চিন্তায় কাতার ছেড়ে 4 আঙ্গুল পিছনে দাঁড়াচ্ছে। জামাত ইসলাম লক্ষ্য করে দেখে আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি যদি মিল না হয় তাহলে জামাতে নামাজ কবুল হবে না। আপনারা যখন মসজিদে যাবেন সবচাইতে গুরুত্ব কিন্তু জামাতে নামাজ পড়া না, সবচাইতে গুরুত্ব হলো আগে কাতার সোজা করা। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, অসুবিধা। আচ্ছা আচ্ছা, তাহলে সবচাইতে গুরুত্ব কি? শুধু জামাতে নামাজ পড়লে হবে না, কাতার সোজা করা লাগবে। মনোযোগ দিয়ে শুনবেন, সময়ের দিকে খেয়াল করে আলোচনা করতেছি। আমার মা বোনদের জন্য ওয়াজ আছে, অসুবিধা নেই। তাহলে কি বুঝলেন? আওয়ামী লীগ কয় আঙ্গুল সামনে গেছে, বিএনপি কয় আঙ্গুল পিছনে আছে, কাতার সোজা কে আছে? জামাত। জোরে বলেন নাম কি? কথা কথা কি শরম লাগে? কথা কথা শরম লাগে? আজকে তাবলীগের জামাত করলে কোনো সমস্যা নাই, আজকে নামাজের জামাত করলে কোনো সমস্যা নাই, কিন্তু ইসলামের জামাত করলে অনেকের কলিজায় আগুন ধরে যায়। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ,
খুব খেয়াল করেন। তো 4 আঙ্গুল, একজন সামনে একজন পিছনে। এখন জামাত ইসলামের কাম কি? ওইভাবে নিয়ত করা। আপনার বলেন ওইভাবে নিয়ত করা? আওয়ামী লীগকে টান মারা লাগবে। কি করা লাগবে? আজকে বাংলাদেশে ইসলামী দল যারা করে তারা মানুষকে সামনে পিছনে রাখে না, তারা সমস্ত মানুষকে এক কাতারবদ্ধ করতে চায়। জোরে বলেন কথা ঠিক কি না? সবাইকে এক কাতার, কাতার সোজা করো। কাতার সোজা করলো। এখন যদি আওয়ামী লীগ ঘুতা মারে, আমাকে চিনিস, আমি সরকারি দল, আমার দল ক্ষমতায় আছে। আপনারা বলেন তো, আমার দল ক্ষমতায় আছে এই কথা বলা সোয়াব না পাপ? কেন পাপ? কারণ সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেছেন ওহু আলা কুল্লি শাইইন কদির, সমস্ত বিষয়ের উপর একমাত্র ক্ষমতাকার। আরো জোরে বলেন। আপনারা বলেন তো, তাহলে আল্লাহ ক্ষমতায় আছে না দল ক্ষমতায় আছে? এতদিন যারা বলেছে আমার দল ক্ষমতায় আছে, বুঝবেন ওই বেটা মুশরিক হয়ে গেছে। ক্ষমতার ব্যাপারে সে শিরক করেছে। জোরে কোন কথা ঠিক? ক্ষমতার একমাত্র মালিককে। আর কয় আমার দল ক্ষমতায়। তো তোর দল ক্ষমতায় 5 তারিখে পলালো কেন? এত ক্ষমতা, পলালি কেন? তার মানে বোঝা গেল কোন দলের ক্ষমতা নাই, কোন মানুষের ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন আল্লাহ। সুবহানাল্লাহ। সবাই বললেন না? রেজেক মানে খালি ভাত খাওয়া না পাগলারা, রেজেক মানে ভাত খাওয়া না। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, এটাও রেজেক। অনেক ছেলে শ্বশুরকে সালাম দেয়, বাপকে দেয় না। জোরে কোন কথা বলেন না কেন? দেখবেন শ্বশুরকে বলা আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন আব্বা, আম্মা কেমন আছে, ওরে ওর মতন ভালো ছেলে কেউ নাই। অথচ ওর বাপ যখন সামনে দিয়ে যায়, মানুষ গেল না কুত্তা গেল, একবারও তাকাই না। এইরকম পাটা সমাজে আছে না নাই? জোরে কোন আছে না নাই? রেজেক মানে কি? রেজেকের বহু অর্থ। আমরা মনে করি রেজেক মানে রুজি। এখানে আল্লাহ বলতেছেন যাবতীয় রেজেকের পেরেশানি থেকে আল্লাহ তোমাকে মুক্ত করে দিবে, এবং সমস্ত ভয় ভীতি থেকে আল্লাহ তোমাকে পুরাপুরি নিরাপত্তা দান করবে। তাহলে নামাজ আদায় করলে সাথে সাথে কয় পুরস্কার? জোরে বলেন কয় পুরস্কার? এক পুরস্কার হলো, চিন্তা করা লাগবে না যে কোরআনের শাসন যখন চালু হবে তখন নামাজ কি ওয়াজ দেওয়া হবে না আইন দেওয়া হবে, এই চিন্তা করার দরকার নাই। নামাজ পড়বি না, তোর দাদাও নামাজ পড়বি। তোর এখন কথা ঠিক কিনা? কি মনে করতেছেন যে হুজুর এখানে ওয়াজ দিয়ে 13 বছর নবী মক্কায় ওয়াজ করছে, কাম হয়নি? 320 জন সাহাবী, কয়শো? 13 বছরের কামাই হলো 320 জন। তার মধ্যে 17 জনক ওরা পিটাই মারছে, আবু সাইদের মতন গুলি করে পিটা 17 জনক মারছে। 303 জন সাহাবী, 13 বছরে নবীর কামাই। নবী বলল আল্লাহ এইভাবে কলেমার দাওয়াত দেব আর ঈমান গ্রহণ করবে, আর কাফেররা এই হারে যদি মারে তাহলে তো আমার। আল্লাহ বলেন হাবিব কোনো টেনশন করেন না, জায়গা মতো মার দেওয়ারও ব্যবস্থা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কোন জায়গা বলে মক্কায় না, আপনাকে হিজরত করা লাগবে মদিনা। এতদিন কলেমার দাওয়াত দিয়েছেন, আবু জেহেল হলো নেতা আর আপনি হলেন ইমাম, যার কারণে কাম হচ্ছে না। কারণ একজন হবে নেতা আর একজন হবে ইমাম, সেই সমাজে নামাজ কায়েম হবে না। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, তা আপনি ভালো মানুষ হচ্ছেন মসজিদের ইমাম, নেতা আবু জেহেল। জোরে কোন নেতাকে? আপনাকেই নেতা হওয়া লাগবে, খালি ইমামতি করলে হবে না, আপনাকেও নেতা হওয়া লাগবে। সেই পরিবেশ মক্কায় হবে না, হিজরত করা লাগবে মদিনা। কোথায় হিজরত করা লাগবে? দিনের বেলা না রাত্রে বেলা? সকলের সামনে না গোপনে? কথা কন না কেন? হ্যাঁ গোপনে। দেখেন ইসলাম এত সহজ না ভাইজান। 15 বছর পর্যন্ত আওয়ামী লীগের ভিতরে, ছাত্রলীগের ভিতরে ছাত্র শিবিরের সভাপতি বসবাস করছে। ধরে কোন কথা ঠিক কিনা? ঢাকা ভার্সিটির শিবিরের সভাপতি। যেদিন প্রকাশ হয়ে গেল আওয়ামী লীগ কই কে রে,
নাহমাকের মধ্যে ছিল, বুঝলেন? বুঝতেছেন? বোঝা লাগবে, খুবই কঠিন জিনিস। গভীর রাত্রে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় আসার পরে আবু জেহেলার নেতা না, নবী হলেন নেতা, নবী হলেন ইমাম। মানুষের আইন না, চলবে আল্লাহর কোরআন। আল্লাযীনা হুম ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাযীনা হুম ইম্মাক্কান্নাহুম ফিল, আয়াতটা না না, আল্লাযীনা, হ্যাঁ ঠিক আছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। আমি যে আয়াত এখানে বলবো চাচ্ছি সেটাই, যে 41 নম্বর হজের সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, যখন মুসলমানের মধ্যে কাউকে এমপি বানানো হবে, প্রধানমন্ত্রী বানানো হবে, ক্ষমতার চেয়ার দেওয়া হবে, আসলে ক্ষমতার মালিককে, কিন্তু কাউকে যখন দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো পর্দা সেতু নির্মাণ করা, নাকি মডেল মসজিদ নির্মাণ করা, মডেল মসজিদ, বাইতুল জান্নাত নির্মাণ করা 1 নম্বর দায়িত্ব। আমাদের বাংলাদেশে মসজিদের সংখ্যা কম নাই, অনেক মসজিদ, অনেক মসজিদ। খালি মসজিদের উন্নয়ন করলে হবে না, মসজিদের উন্নয়নে 1 তলা 2 তলা 3 তলা করে কোনো লাভ নাই যদি এলাকায় মুসল্লি না হয়, ধরে কোন ঠিক কিনা। আর এই মুসল্লি বাড়ানোর দায়িত্ব হুজুরের না, হুজুরের না। আল্লাহ বলতেছেন ক্ষমতার চেয়ার যখন পাবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা লাগবে। নামাজ কায়েম যখন হয়ে যাবে, সমাজের মধ্যে যুবকদের বলা লাগবে না তোমরা 4G মোবাইল, এই যে মোবাইল নিয়ে যুবকেরা ঘুরতেছে, এই মোবাইলকে তোমরা কি করো, হেফাজত করো, এটা বলা লাগবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা কাজ থেকে হেফাজত করতে। অশ্লীল এবং ফাহিশা কাজ মোবাইলের মাধ্যমে হয় কি হয় না? কথা কয় না। এই আরে আমরা বুড়া মানুষ, আমাকে কোনো দাম নাই তো। এক বুড়া কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমি আর জীবনে কোনোদিন ঘুষ খাবো না। মানে আগে ঘুষের চাকরি যখন করছে তখন এই দোয়া করেনি, যখন চাকরি শেষ হয়ে গেছে তখন দোয়া করতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আল্লাহ কইতে যতই কান্দে তোর দোয়া কবুল হবে না, কারণ তোর তো চাকরি নাই, খাবি কোত্থেকে? যখন ঘুষ খাওয়ার চাকরি আছিল তখন তো তুই এই দোয়া করিসনি। কি কন? অনেক বুড়া মানুষ ভাঙ্গাচুরা বলতেছে, আল্লাহ আমি বহু চুরি করছি, আল্লাহ আর জীবনে চুরি করবো না। আল্লাহ কাছে সুযোগ দিলেও তো তুই পারবো না, তোকে লাঠি ধরে হাঁটা লাগতেছে, তুই চুরি করবি কেমনে? তা আমাদের যারা, তাদের কথা আমি বাদ দিলাম, এই যুবকেরা সবচাইতে অশ্লীল কাজ করতেছে, ফাহিশা কাজ করতেছে মোবাইলের মাধ্যমে। জোরে কান কথা ঠিক। আমরা বহু চেষ্টা করতেছি, ও যুবকেরা জানলা দরজা বন্ধ করে তুমি অশ্লীল ভিডিও দেখতেছো, তুমি মনে করছো তোমার বাপ মা দেখতেছে না, তোমার বাপ মা না দেখতে পারে, কেউ না দেখলেও সেখানে আল্লাহ দেখতেছে। জোরে কান কথা ঠিক কি না? কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এটা বেনামাজের ইমানে কোনোদিন আসবে না। এটা কেবলমাত্র যারা নামাজ পড়বে তাদের ইমানে এই তাকওয়া জন্ম হবে। জোরে কান ঠিক কিনা ভাইজান? হ্যাঁ, এই জন্যে 1 নম্বর আইন হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ যখন কায়েম হবে তখন মসজিদের উন্নয়নের জন্য বাহিরের লোকের কোনো টাকার দরকার হবে না। ওই গ্রামের যারা মুসল্লি তারা সবাই সুন্দর করে আল্লাহর ঘর গড়াইয়া দিবে। আপনার বলেন তো, আপনি 3 তলা 4 তলা যে বিল্ডিং করতেছেন, বাড়ি করতেছেন, এই বাড়ি করার জন্য আপনি কোনোদিন বাইরে টাকা আদায় করছেন? যে ভাই আমি 3 তলা বাড়ি করতেছি রে, 2 বস্তা সিমেন্ট লাগবে ভাই, জনগণ লাঠি বাড়ি করে বাড়ি বানাচ্ছে, আবার ভিক্ষা করতেছ। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, খুব খেয়াল করবেন, এই বাড়ি এই ঘর আমার না, এইটা আমার আল্লাহর। জোরে বলেন কথা ঠিক। আল্লাহ যদি কয় কেরে বান্দা তুই দুনিয়াতে থাকতে পারবি না, অস্থায়ী, তুই অস্থায়ী একটা বাসিন্দা হইয়া 3 তলা বিল্ডিং করলি, 1 টাকাও ভিক্ষা করা লাগলো না, আর আমার ঘর বানাতে গিয়ে এত ভিক্ষা করলি কেন? এত ভিক্ষা করলি কেন? আমার রাসূল বলেছে যে একটা মসজিদ বানায় দেয় আল্লাহ তার জন্য জান্নাত একটা ঘর বানায় দেয়।
এত বড় দামি কথা শোনার পরেও তোর পকেটে টাকা থাকার পরে তুই গামছার টাকা দিলি না কেন? এতে মুখে রাখতে ঘুরলো না? আছে না নাই? পকেটে টাকা আছে, 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 10 টাকা নাই, 10 টাকা নাই, ওই আর গামছার দিকে তাকাইনি। 10 টাকা নাই, তুই ফেরত যা। আর পকেটে 500 আছে, 200 আছে, 100 আছে। ওই 200, 100, 500 দাম বুঝেছে, কিন্তু আল্লাহর ঘরে দান করার দাম বোঝে নাই। ধরে কোন কথা শিক্ষিত ভাই? হ্যাঁ, খুব মনে করবেন, যখন নামাজ কায়েম হয়ে যাবে এই বিশ্বাসগুলো আপনাদের কলিজার মধ্যে আল্লাহ এমনি এমনি তৈরি করে দিবে, এবং রেজেকের যাবস্ত পেরেশানি থেকে আল্লাহ আপনাকে মুক্ত করে দিবে। রেজেকের মালিককে আরো জোরসে বলেন। আপনি যখন নামাজি হবেন, আপনার ছেলেও নামাজি হবে, আপনার মেয়েটাও নামাজি হবে। আপনারা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা কোনো মেয়ে কি বেপরদা হয়? যে মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে মেয়ে কোনোদিন বেপরদা হয়ে রাস্তা ঘুরবে না, কোনোদিনও ঘুরবে না। যারা ঘুরতেছে এরা নামাজ পড়ে না। জোরে কি করে কথা কয় না কেন? নামাজ পড়ে না। মেয়েরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ পড়বার গেলেই পর্দা কেমন করা লাগে নামাজই তাকে শিক্ষা দিবে। নামাজ পড়ার সময় কেউ যদি ওন্না মাথাত না দিয়ে নামাজ পড়ে, নামাজ হবে? খালি ওন্না দিলে হবে? এ হাতের এই পর্যন্ত ঢেকে নামাজ পড়া লাগবে, গোপন জায়গায় নামাজ পড়া লাগবে, কেউ যেন দেখতে না পায়। তাহলে চিন্তা করেন, একটা নারী নামাজ পড়তে গেলে যেই পর্দাটা গ্রহণ করে, এই পর্দা গ্রহণ করে যদি রাস্তায় আসে, একটা পুরুষ মানুষ দেখতে চাইলেও নারীদের দেখতে পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ আমার মা বোনেরা, পর্দার অন্তরে বসে যারা আওয়াজ শুনতেছেন, আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। নামাজ যখন কায়েম হয়ে যাবে, এই বাংলাদেশে পর্দার আইনটাও আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের ভিতরে থাকো। হুকুম কার? যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এটা কি খালি কোরআনের মধ্যে থাকবে না সমাজের মধ্যে চালু হবে? কথা বলেন। আজকে ওয়াজ করতেছি, মা, ও মা পর্দা করো মা। কত করে মেয়ে মানুষ মুচকি মুচকি হাসে। আমি আমার স্বামীর কথাই শুনি না, আর তুই বক্তার কথা আমি শুনবো? আমি এক জায়গায় টাঙ্গাইলে বলেছিলাম, মেয়ে মানুষরা জোরে কথা বললে ওই কথা পরপুরুষ শুনলে কবিরা গুনাহ হয়। মেয়ে মানুষ যদি জোরে কথা বলে, ওই কথা পরপুরুষ শুনলে কি গুনাহ হয়? কবিরা গুনাহ হয়। তখন মেয়ে একটা স্লিপ দিয়ে বলছে যে, হুজুর, মেয়েদের জোরে কথা বললে যদি কবিরা গুনাহ হয় পরপুরুষ শুনলে, তাহলে প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় এইটা শোনা কি? আমি চিন্তা করে দেখলাম, প্রধানমন্ত্রী তো মেয়ে মানুষ রে। আমি যে কথা কইছি এখন তো ধরা খাওয়ার কথা। ধরে কোন ঠিক কিনা? আমি যদি বলি প্রধানমন্ত্রীর ভাষণ শোনা জায়েজ নাই, আপনারা বলেন আমাকে বাড়িতে এসে দিয়ে থানা তুলে দেবে। মেয়ে মানুষ নেত্রী বানে আবার মশান মারতেছেন। এই জন্য মরদ গুলাকে বলবো, হালাকাতের রাজুল হিনা তাতের নেশা মুত্তাফাকুন আলাই। পুরুষ মানুষ তখনই ধ্বংস হয়ে যাবে যখন নারীদেরকে তাদের নেত্রী বানাবে। কোন দলের নেতা নেত্রী নারী আপনার একটু হিসাব করবেন। ঠিক কথা কন্যাকের কথা কন্যাকের কথা কন্যাকের মরদ মানুষ। আল্লাহ কোরআনে বলেছে পুরুষরা নারীদের উপরে থাকবে। ধরে কারণ কোথায় থাকবে? নারীদের উপরে থাকবে। আমার মা বোনের যারা পর্দার অন্তর আছেন শোনেন, আল্লাহ নবী ফাতেমার ঘরের মধ্যে গিয়া মুসকি মুসকি হাসতেছে। ফাতেমা চমকে গিয়ে বলে, বাবা আপনি হঠাৎ ঘরের মধ্যে ঢুকে এরকম হাসতেছেন, কারণ কি? রাসূল বলে, ফাতেমা, আল্লাহ পাক আমারে জানাইছে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী কবুল করেছে। কি? জান্নাতি নারীদের নেত্রী। আপনার কি জুম্মার দিনে প্রত্যেক জুমা, এখানে জুমার ইমাম সাহেব নাই? এখানে আছে, মাশাআল্লাহ। উনি কিন্তু খুতবার মধ্যে বলেন, সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ। শোনেন না আপনারা? শোনেন না? সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা বলেন তো, উনি তো আরবিতে বলে, আর বাংলা কি? এর বাংলা হলো জান্নাতি নারীদের নেত্রী যিনি হবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী না, বাংলাদেশের নেত্রী না, জান্নাতি নারীদের মধ্যে যিনি নেত্রী হবেন
তার নাম হলো ফাতেমা। জোরে বলেন, তার নাম কি? আমার মায়েরা যারা আইছে তাদের জন্য 4 লাইন ওয়াজ করতেছি, অধৈর্য হলে চলবে না। মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো পাওয়া যাবে। মা যদি ভালো হয় তার সন্তান ইসলামী আন্দোলনের কর্মী হবে। জোরে কোন ঠিক কিনা ভাই? মা যদি ভালো হয় তার সন্তান আল্লাহর ওলি হবে। আর মা যদি খারাপ হয় তার পেটের সন্তান কোনোদিন ভালো হতে পারে না। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমাকে তুমি 12টা সন্তান দিলে, আমি নবী হয়ে জন্ম দিলাম, কিন্তু 10টা সন্তান এত খারাপ আর 2টা এত ভালো কেন? নবী হয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি জন্ম দিলাম কয় সন্তান? 12 সন্তান, তার মধ্যে 10টা এত খারাপ, আর এই 2টা এত ভালো কেন? আল্লাহ কয়, ইয়াকুব তোমার বউ কয়টা? কয় 2টা। তো যে বউয়ের পেট থেকে 2 সন্তান ভালো, ওই বউটা তোমার ভালো, যার কারণে বনিয়ামিনের ইউসুফ ভালো হয়েছে। আর যে 10টা ইউসুফের বাগে খাওয়ার কথা বলে তোমার কাছে রক্তমাখা জামা হাজির করেছে, এদের মা ভালো না, মাও ভালো না। এই জন্য যে মায়েরা পর্দার অন্তরে বসে আছে, এদের ভালো হওয়ার দরকার আছে না নাই? ওরা ভালো, ভবিষ্যৎ জেনারেশন ভালো। আমি দেখছি আমার পড়শি এক মেয়ে পেটের বিশেষ যন্ত্রণায় মরে যাচ্ছে, প্রসব বেদনার। স্বামী বলতেছে, চলো তোমাকে হাসপাতালে নিয়ে সিজার করবো। কই মরে যাবো। কিন্তু কোনো পুরুষ, কারণ মহিলা ডাক্তারের সাথে মরদ ডাক্তার আছে, আমার এই পেট কাটা দেখবি, আমি অন্য কাউরে আমার পেট দেখাবার পারবো না, মরে যাবো কিন্তু সিজার করবো না। ধৈর্য ধারণ করছে, একদিন পরেই নরমালে বাচ্চা হয়ে গেছে। সুবহানাল্লাহ না কেন? আপনি বলেন, যেই মা তার পেট একটা ডাক্তারকে দেখাবে না এই মনে করে ধৈর্য ধারণ করে কঠিন কষ্ট সহ্য করলো, তারপরে আল্লাহ নরমালে বাচ্চা দিল, এই বাচ্চা কোনোদিন খারাপ হতে পারে না। ধরে কোন ঠিক? হ্যাঁ। আর পেটের বিষ না উঠলেই সিজারত নাম লেখা হয়। ওরে বাবা রে, 5 জন ডাক্তার মিলে একজনের পেট কাটতেছে, লাইরিয়া সাইরিয়া। কথা কর না কেন? এখন আর ভিতর থেকে যে মালটা বাড়াবে, ই খুব ভালো হবে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা সমস্ত জান্নাতের নেত্রী আল্লাহ আমাকে ঘোষণা করেছে, এই ঘোষণা করার পিছনে আমার আমল কি? আপনি বলেছেন ফাতেমা তুই নবীর মেয়ে হলেই তুই জান্নাতে হবি, এইটা কখনো মনে করিস না। তোর বাবা আল্লাহ নবী বলে তুই জান্নাতে যাবি, এইটা কখনো মনে করবি না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। আমি জান্নাতি নারীদের নেত্রী, আপনি আমারে কইছেন জান্নাতে যাবার গেলে আপনার মেয়ে হিসাবে আল্লাহ আমাকে জান্নাত দিবে না। আমি আল্লাহ বলতে পারবো না যে আমি বিশ্বনবীর মেয়ে আমাকে জান্নাত দেন। আল্লাহ কয় না, তোমার বাবা বিশ্বনবী হলেই তুমি জান্নাতে যাবার পারবা না। জান্নাতে যাইতে গেলে তোমাকে আমল করা লাগবে। ধরে কোন কি কথা কন না কেন, কি করা লাগবে? তা আপনি ঘোষণা করতেছেন আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাচ্ছে, তো এই নেত্রী হওয়ার পিছনে আমল কি? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেন, ফাতেমা এই জান্নাতি নারীদের নেত্রী হওয়ার পিছনে তোমার আমল অনেকগুলো আছে, তার মধ্যে 1 নম্বর আমল হলো পর্দা। 1 নম্বর আমল কি? আরো জোরে। বর্তমানে আপনাদের এই বড় কিপুর, মসজিদপুর মা বোনদের পর্দা কেমন? মাথা লড়ালে হবে না। আপনি স্বামী হিসাবে পারতেছেন না, কিন্তু কোরআন দিয়ে যখন বাংলাদেশ চালু হবে আপনার বউকে পর্দা করাই লাগবে। আপনি পারতেছেন না, আপনি পারবেন না তো, কেন অধিকাংশ বউ স্বামীর কথা শোনে না। কথা কন না কেন? আরে হামার দাও তাই খেলা আপনাকে গুলে না। অধিকাংশ বউ স্বামীর কথা মতো চলতে চায় না, অথচ রাসূল বলেছেন
মেয়েরা যদি 8টা জান্নাত পাবার চায় তাহলে মাত্র 4টা আমল করলে আল্লাহ তাদের দিয়ে দিবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর সতীত্বের হেফাজত, পর্দা করা। এই 4টা আমল যদি মেয়েরা করতে পারে আল্লাহ খুশি হয়ে তাদেরকে 8টা জান্নাত দিয়ে দিবে। তো এখন ফাতেমা তো নবীর কাছ থেকে সরে যাচ্ছে। আল্লাহ রাসূল বলে, মা একটা কষ্টের কথা বলি। ফাতেমা বললেন, বাবা কি কষ্ট? বলে, কষ্ট আমার না, কষ্ট হয়তো তোমার হতে পারে। বলে, কি কষ্ট? বলে, আল্লাহ তোমাকে জান্নাতের নেত্রী বানাইছে, এটা ঠিক, কিন্তু তোমার আগেও আল্লাহ একজন মেয়েকে জান্নাত দিবে। যেই কইছে যে তোমার আগেও একজন মেয়েকে জান্নাত দিবে, ফাতেমা চমকে বলে, বাবা সেই মেয়েটা কে যে আমার আগে জান্নাতে যাবে? সে কি আমল করছে এমন? আমি জান্নাতে নেত্রী হওয়ার পরেও আমার আগে যে মেয়েটা জান্নাতে যাবে তার আমল কি? আল্লাহ রাসূল বললেন, ওই মেয়েটার আমল আমি ঠিক মতো বলতে পারবো না, কি তোমার আগে জান্নাতে যাবে এইটা বলতে পারি, কারণ আল্লাহ পাক আমারে জানাইছে। ওই মেয়েটার নাম হলো জামিলা। মেয়েটার নাম কি? আরো জোরে কন। আমার মায়েদের জন্য ওয়াজটা করতেছি, মা মনোযোগ দিয়ে শোনেন। ওই মেয়েটার স্বামী হলো একজন কাঠুরিয়া। কাঠুরার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে, কারণ জামিলা দুনিয়ার সবচাইতে তার স্বামীকে বেশি গুরুত্ব দিয়েছে। দুনিয়ার আসমানের না, দুনিয়ার কথা বলতেছি। আপনারা মনে করেন না সবকিছু মনে কি দুনিয়ার সবকিছু। আসমানে কে? আল্লাহর চাইতে গুরুত্ব কাউকে দেওয়া যাবে? কথা বলেন, যাবে? যাবে না। এখন আপনারা বলেন, একজন বিবির কাছে স্বামীর গুরুত্ব বেশি না নবীর গুরুত্ব বেশি? কথা কয় না। একজন বিবির কাছে স্বামীর গুরুত্ব বেশি না নবীর গুরুত্ব বেশি? চিন্তা পড়ে গেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা করার হুকুম থাকতো তাহলে আমি বলতাম প্রত্যেকটা বিবি তার স্বামীর পায়ে সেজদা করুক। এই কথা তারা নবী বুঝাইলেন আল্লাহর পরে। এই মেয়েরা শোনো, যারা পর্দাতে আছো, আল্লাহর পরেই তাদের 1 নম্বর গুরুত্ব যিনি, তিনি হলেন তার স্বামী। জোরে বলেন, নাম কি? এখন আপনারা বলেন, বউগুলা কি স্বামীর সাথে ভালো ব্যবহার করতেছে? করবে। যেদিন কোরআন যা বাংলাদেশ চলবে, প্রত্যেকটা বউ স্বামীর গুরুত্ব বুঝে সম্মান করতে বাধ্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান। আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না ভাইজান? সব সমস্যার সমাধান। আরো জোরে, সব সমস্যার সমাধান। আপনার ছেলেটা আপনার কথা মতো চলে না, ওই মেসি নেইমার ব্যস্ত, রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনা খেলা দেখে, আজান দিলে ঘুমাই। এরকম পাটা আছে না নাই? ধরে কোন আছে না নাই? আপনি মনে করতেছেন বা আমি বুড়া হয়ে গেলাম, আর আমার ছেলে যে জোয়ান তাগড়া, ই তো মেসি নেইমারের পাগল হচ্ছে, ই তো আল্লাহর পাগল হয় নাই। কি করবো আমি? আল্লাহকে তোমার কিছু করা লাগবে না। কোরআনের রাত যখন চালু হবে তোমার ওই আয়া বেটা নামাজ পড়তে বাধ্য হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? চিন্তা করতেছো আমার মেয়ে তো পরিমণি হয়ে গেছে, বেপর্দা হয়ে খালি রাস্তা হাঁটে, ছেলেদের সাথে মিস কল মারে, আমি কি করব? আল্লাহকে কিছু করা লাগবে না, খালি কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলন করো, তোমার মেয়েরে আল্লাহর কোরআন পর্দার মধ্যে যেতে বাধ্য করে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? অসহায় যারা, তারা মনে করতেছে আমরা কি করব? আপনি জানেন এ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, 2 নম্বর হলো আতাউ যাকাত। জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। কোন গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং প্রত্যেকটা ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন ভোট চাওয়ার জন্য ঘুরতেছে। ভোট 5 বছর পর পর দেখবেন না কতগুলো নেতা ময়না পাখি হয়ে আসে, মাথার টুপি দিয়ে এমন বয়ান মারবি ভাই, ইসলামকে ষড়যন্ত্র করতেছে। বুঝাবার যাচ্ছে যে আমাদের মতন কিছু হুজুরা এসে একটা দলের কাম করতেছে। আমরা সেই দলের কাম অতীতেও করেছি, ভবিষ্যতেও করব, যে দল আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাবার চাই। ধরে করে কথা ঠিক কিনা? তুমি কি মনে করছো কোরআনের মাহফিলে এসে আমরা রবীন্দ্রসঙ্গীত গাবো?
এইটা মনে করা ভুল। এটা মনে করা কি, কথা বলেন না কেন, এটা মনে করা ভুল। ভাইজান যে কথা বলতেছে একটু খেয়াল করে শোনেন। ধনীরা ঘুরবে গরিবদের দরজায়, গরিবরা দরজা বন্ধ করে দিবে, কারণ ধনীরা এসে গরিবের দরজায়, গরিব দরজা বন্ধ করে দিছে। এক ধনী বলতে, ভাইজান আজকে 7টা দিন হলো জাকাতের 1 ব্যাগ টাকা নিয়ে ঘুরতেছি, এখন পর্যন্ত গরিব দরজা খুললো না। তুমি একটু দরজা খোলো ভাই, 1 ব্যাগ টাকা দিয়ে আমি আল্লাহর হস্তে একটু মুক্ত হবার চাই। সুবহানাল্লাহ কবেন না? 1 ব্যাগ টাকা নিয়ে দরজা কান দিচ্ছে। গরিব বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আপনারা বলেন তো এটা কোথায় শিখছে? না না, সূরা ফাতিহা কোন জায়গায় পড়া লাগে? লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব। নামাজই হবে না যদি সূরা ফাতিহা না হয়। জোরে করে কতক্ষণ না কেন? তাহলে এটা আপনি কোন জায়গায় পাইছেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, নামাজের ভিতরে। জোরে করে কার ভিতরে? বলতে ভাই আমি যতই গরিব হই না কেন রে, আমি নামাজ পড়ি, আর নামাজের মধ্যে আমার ঈমান আমারে শিক্ষা দিয়েছে, সাহায্য যদি পাবার চাও একমাত্র আল্লাহর কাছে চাও, তোর যাকাতের টাকা আমার দরকার নেই। যা দেখবেন আমার এলাকার এক মুরব্বী, বহু লোক এসে তাকে ইফতারের দাওয়াত দেয়, না বাবা এত কষ্ট করে রোজা থাকে আমি ইফতারের সব তোক দিবার পারবো না। আমি একদিন তারা বুঝাইলাম, দাদা শোনেন, আপনি কি মনে করতেছেন? রাসূল বলেছেন কেউ যদি কাউর ইফতার করায় তাহলে রোজাদারের ইফতারের কোনো সওয়াব কমতি হবে না, কোনো সওয়াব কমতি হবে না, বরং যে ইফতার করালো সে একটা রোজাদারের সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। আমার কয় তুই হুজুর মানুষ, তুই 14 বার ইফতার কর। যায় আমার হাদিস শিখাস না, কিন্তু এত কষ্ট করে রোজা থাকে ওর বাড়িতে ইফতার করে আমি রোজা দেবো নাকি? তার মানে কি, যতই তুমি পোলাও খাওয়াও, বিরিয়ানি খাওয়াও, ওই 1 গ্লাস পানি খাবি, 1 মুঠ মুড়ি খাবি, তা অন্যের বাড়িতে ইফতার করবি না। কথা কন না কেন? তুমি 1 ব্যাগ টাকা লিয়া যাকাতের টাকা লিয়া দরজাত বসে আছো, আর তুমি মনে করছো আমি দরজা খুলে তোমার টাকা নেব? নামাজ আমারে শিক্ষা দিয়েছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। লোকটা চিন্তায় পড়ে গেল, আল্লাহ ধনী না হয়ে যদি গরিব হতাম তাহলে আমার বড় ভালো হতো, ধনী না হয়ে যদি গরিব হতাম তাহলে দরজা খুলে বসে থাকতাম, ধনীরা আমাকে দিয়ে যেত। কি কষ্ট রে, 7 দিন ওরা ঘুরতেছি, একটা লোক টাকা নেয় না। মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, যা থেকে বস্তা মাথার দিয়ে একজন ঘুম পাড়তেছে, বেয়াগেলা মনে করছে পাইছি রে, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা লাভ টাকা আলহামদুলিল্লাহ। বেয়াগেলাকে সালাম দিলাম, ওয়ালাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে 1 বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি ভাই, এখন পর্যন্ত গরিব নাই। তোমাকে গরিব মনে করে আল্লাহ শুকর আদায় করছি, টাকার বস্তাটা লাও। বেয়াগেলাকে আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তুই গরিব গেল কোথায়? আমাদের বাংলাদেশে নামাজ কায়েমের পাশাপাশি যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হয়ে যাবে, এই বাংলার জন্য আল্লাহ গজবের দরজা বন্ধ করে দিয়া রহমত বরকতের দরজা খুলে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি কি মনে করছেন? ভূতত্ত্ববিদেরা বলেছে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি দামি খনি আছে বাংলাদেশের নিচে। সবচাইতে দামি দামি হীরকের খনি, সোনার খনি, তেলের খনি সব আছে বাংলাদেশের নিচে, কিন্তু এত নিচে, এত নিচে যে ওইটা তুলবার গেলে তোলার খরচই পাওয়ার চাইতে বেশি। যেরকম আমার এলাকার কিছু কিছু লোক বলছে হুজুর আর ধান আবাদ করবো না, এবার লাগছে 6,000 টাকা বিঘা ধান কাটা। কি কাটা কার করবো, যা ধান পাই দিতেই যায়। এখন এত নিচে এইগুলা খনি আছে, যেগুলা খনি থেকে তেল দুর্বার গেলে তেল তুলতে প্রতি লিটার হয়তো খরচ হবে 70 টাকা, বিক্রি হবে 60 টাকা। তো তোলা ভালো না তোলে ভালো? কিন্তু যখন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে তখন এই খনিগুলো নিচে থাকবে না। আল্লাহ খনিগুলো বলবে এখন তাদের আইনে চলে না, আমার আইনে চলে, যাও উপরে যাও। ধরে কেন সুবহানাল্লাহ। এক সময় সৌদি আরব গরিব ছিল, গরিব ছিল, হাজী সাহেবরা গেলে তাদের কাছে তারা সাহায্য চাইতো। এখন তারাই গোটা বিশ্বের মানুষদেরকে সাহায্য করে। কারণ কি? সামান্য কিছু আল্লাহর আইন চলতেছে, তার মধ্যে একটা আইন হলো আজান হলে আর কোনো গল্প চলবি না। 1 নম্বর আইন হলো আজান হচ্ছে মসজিদে, আজান হয়েছে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আর কোনো কিছু চলবে না। চুরি করলে চোরের হাত কাটা, নারীরা সব পর্দার ভিতরে আছে,
সব আল্লাহর আইন তারা মানে না, তবে কিছু কিছু মানার কারণে আল্লাহ তাদেরকে খনিজ সম্পদে ভরপুর করে দিয়েছে। মনে করেন রিজেকের পেরেশানি থেকে আল্লাহ আমাদের মুক্ত করবে, খুব খেয়াল করে শুনবেন। 2 নম্বর হলো যাবতীয় ভয় থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। আমি কিছু কথা বললাম, বলতেছি শোনেন। এই যে ওইদিকে একটা মাইক শোনা যাচ্ছে, আজান হচ্ছে। আপনাকে এই মসজিদের আজান আজকে এখন দেওয়া যাবে না। মুয়াজ্জিনকে আমি বলতেছি, আজান 15 মিনিট পরে দিলে কি নামাজ হবে না? হবে কি হবে না আপনারা বলেন? যারা আমরা নামাজ পড়ি তাদের কাছে কোনো ফতুয়া নাই, কিন্তু যারা পড়ে না, রাস্তা ঘুরতেছে, ওরা বলবি চারিদিকে আজান হচ্ছে আর হুজুর ওয়াজ করতেছে। 10 জন লোকের জামাত আর 500 জন লোকের জামাত, সওয়াব কি সমান? এতদিন 10 জন লোক আসরের নামাজ পড়ছেন, আর আজকে 500 জনের একটা বিশাল জামাত হবে। সওয়াব তো 50 গুণ 100 গুণ আল্লাহ বেশি দিবে। আর বেশি সওয়াব পাওয়া এবং কিছু আলোচনা শোনার নিয়তে আমরা যদি 10-15 মিনিট পরে নামাজ আদায় করে, অসুবিধা আছে ভাই? চারিদিকে না তাকাতাকি করে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দরজায় কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে, চুপি চুপি ফাতেমা কাঠুরের বউ জামিলার ঘরের দরজায় ডাক দেয়া বলে, জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা, আমার জন্য কি তোমার দরজা খোলা যাবে না? জামিলা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতেমা বলে, কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা আমি নবীর মেয়ে ফাতেমাকে এক নজর দেখবার চাই। ফাতেমা বলতেছে, তাহলে দরজা খুললেই তো আমার সঙ্গে তোমার দেখা হবে, এখানে কান্নার কি দরকার? জামিলা বলতেছে, আমি দরজা কেমনে খুলবো, কারণ স্বামী আমার কাঠ নিয়ে গেছে বাজারে। এই মুহূর্তে আমার স্বামী বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া আমি জামিলা ফাতেমার জন্য দরজা খুলতে বড় ভয় পায়। ফাতেমা কয়, আল্লাহ রে, স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে ভয় পায়। এর কথা হলো 1 নম্বর নারীদের পর্দা, আর 2 নম্বর হলো স্বামীদের কথা মতো চলা। ধরে কোন ঠিক? হ্যাঁ, আমার মায়েদের জন্য বললাম। মা, এখন চলে আসি মূল আলোচনায়। এই যে নামাজের কথা বলতেছে, আমি আল্লাহর ঘরের কথা দেওয়া শুরু করলাম। এই ঘরটা হলো কার? আরো জোরে। সবার মনে হয় বিশ্বাস নাই, এ ঘর কার? আর এই জায়গা মসজিদ যে হারে জোরে করছেন, এই জায়গা আল্লাহর সে হারে জোরে করে জায়গা আলাসেবাদী হবে। দেখাচ্ছেন না? আমার কথা দিয়ে খেয়াল করে, আপনি কি দেখাচ্ছেন না? দেখাচ্ছেন। ওই যে হুজুর দেখতেছেন, ওই যে পুকুর, ওই জমি, এগুলো আমার। এই সাইডে যা দেখতেছেন এগুলো আমার বাচ্চা স্যার, এই সাইডে যা দেখতেছেন আমার ভাই করে। ওই এলাকার মধ্যে পা দেওয়ার জায়গা কেউ নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তো চলেন দেখাচ্ছি, চলেন। মসজিদের সামনে গিয়ে বলতেছে, হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতারা কয়, আল্লাহ এখানেও তোমার কিছু ছিল না, আর চাচা তোমার 10 শতক দান করছে, আর এরা টাকা দিয়ে ঘর বানাছে। এই দেশের নাম কি? আল্লাহ কয়, ওই দেশের নামই হলো বাংলাদেশ। ওই দেশে মসজিদ আছে কিন্তু নামাজ নাই। ধরে কোন কি নাই? আপনারা বলেন তো, আমরা কি মসজিদে নামাজ পড়ি না? যখন পড়ি কি পড়ি না? তারপরেও বলতেছে মসজিদ আছে, নামাজ নাই। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। কুম আনফুসাকুম ওয়াহালিকুম নারা। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তুমি বাবা একলা নামাজ পড়ে বাঁচতে পারবে না, তোমার আহাল পর্গদেরকে নিয়ে নামাজ পড়া লাগবে। ধরে কোন ঠিক কি না? আজকে মসজিদ দেখবেন নামাজের জামাত হয়, সব মুসলমান মসজিদ আসে না,
কিছু কিছু লোক এসে তারা মসজিদে নামাজ পড়ে, বাদ বাকি বাহিরে খেলাধুলা করে, কথাবার্তা কয়, আকামত শোনা যায়, অথচ লোকটা নামাজ আদায় করে না। এই জন্য ভাইজান আমাদের ওয়াজ দিয়ে নামাজের গুরুত্ব বোঝান যাবে, নামাজের সওয়াব বোঝান যাবে, কিন্তু নামাজ কায়েম করতে গেলে আল্লাহর কোরআনের সমাজে লাগবে। ওয়াজ কিন্তু কম হচ্ছে না। ওয়াজ কি কম হচ্ছে নাকি? ওয়াজ চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। 13 বছর নবী মক্কায় ওয়াজ করেছেন, কিন্তু ওয়াজ দিয়ে কাম হয় নাই। নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, আল্লাহ তাআলা নবীকে অর্ডার করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবীজি, মক্কা থেকে মদিনায় হিজরত করে এবং মদিনার যত আনসার আপনার দলভুক্ত হয়ে গেছে তাদেরকে আপনি স্ট্যান্ডিং আর্মির মতন গড়ে তোলেন, সৈন্য হিসাবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে তখন নামাজ দিয়া, রোজা দিয়া, জিকির দিয়া আপনি মদিনা বাঁচাবার পারবেন না। মদিনা হেফাজত করতে গেলে আপনার সাহাবীদেরকে, মুসল্লিদেরকে সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। কি হিসাবে? কথা কয় না কেন? যদি মক্কার কাফেররা মদিনা আক্রমণ করে, নবী মনে করতেছে আমি তো হিজরত করে মদিনায় চলে আইছি, আর হয়তো মক্কার কাফেররা আমার দিকে খেয়াল নাই। আপনারা বলেন তো, নবী হিজরত করে মদিনায় আসার পরেও কি আবু জেহেল নবীকে ছাড়ছে? কতক্ষণ ছাড়ছে? বদরের যুদ্ধের ময়দান আমি দেখছি, কোথায় মক্কা আর কোথায় বদরের প্রান্তর। নবী তো মক্কার কাফেরদেরকে মারতে যায়নি, বরং কাফেররাই নবীকে হত্যা করার জন্য মক্কার দিকে রওনা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এখন কি করবেন? মক্কার কাফেররা দলবল সৈন্য নিয়ে আসতেছে, আমরা নামাজের পর মোনাজাত করতেছি, আল্লাহ আল্লাহ আল্লাহ, মক্কার কাফের আমাকে অত্যাচার করতেছে, আল্লাহ আমাদেরকে হত্যা করবি, আল্লাহ তুমি ওদের হাত থেকে আমাদের হেফাজত করো। আল্লাহ বলেন না, দোয়ার দিন শেষ। দোয়ার মধ্যে বহুদিন বলেছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, কাম হয়নি। বহু বলেছি, কাম হয়নি। দোয়ার দিন শেষ। এমনকি নবীরও দোয়ার দিন শেষ। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। যে দুই হাত দিয়ে আপনি দোয়া করতেছেন, এই দুই হাত খালি দোয়ার হাত না, এই দুই হাত হলো লাঠি ধরার হাত। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলে। রাত 2টার সময় আমি গাড়ি থেকে নামছি, গাড়ি যখন গ্যারেজে রাখতেছে, আমি গাড়ির থেকে নামে যখন গেট খুলছি, 4-5টা কুত্তে আসে আমাকে ধরছে, ঘাউ ঘাউ করে ধরছে রাত 2টার সময়। আমি দোয়া পড়তেছি, আল্লাহুম্মা ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। দোয়া ইউনুস পড়তেছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয়াতুল কুরসি পড়তেছি, কুত্তে মনে হয় আমার গাও বয়ে উঠতেছে, আমার জুব্বা ছিঁড়ে ফেলে দিবি। আমি চিন্তা করলাম, কেরি দোয়া দিয়া কাজ হচ্ছে না, কুত্তা আরো কাছে আসতেছে, কি লাগবি? তখন আমার ইমান বলতেছে, তোর দোয়া লাগতো না, খালি একটা লাঠি যদি থাকতো, একটা লাঠি থাকলে কুত্তা তোর সাইডে আসতো। একটা দোয়াও লাগতো না, এক কুত্তার পাশায় একটা বাড়ি বললে বাকি 4টা এমনি দৌড় দিত। তোর কথা ঠিক না? আপনি কি মনে করতেছেন যে সবসময় দোয়া দিয়া কাম হবে? কতক্ষণ ভাই, আপনি বাবা হয়ে দোয়া করতেছেন, আল্লাহ আমার ছেলেকে নামাজি বানাও, আপনি দোয়া করতেছেন আমার ছেলেকে মেয়েকে ফাতেমা বানাও, দোয়া দিয়ে কাম হবে না। বহু দোয়া হয়েছে বাংলাদেশে, নবীকে আল্লাহ জানাই দিচ্ছেন যে আপনি এখন দোয়া করবেন আর মক্কার কাফেরা ফেরত যাবে, তা না। যারা নামাজে আপনার সঙ্গে কাতারবদ্ধ হয় তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন, সৈন্য হিসাবে গড়ে তোলেন। কি হিসাবে? চলো যাই। 311 জন নিয়ে রাসূল আমার বদরের প্রান্তরে যাচ্ছে, ওরা আসতেছে, পারে ঢাক ঢোল বহু কিছু নিয়ে আসতেছে, নবী হত্যা করবে, সাহাবীদেরকে শেষ করে দিবে। নবী জোগাড় করলেন 311 জন। ধরে কোন কয়জন? আসলে হয়েছিল কয়জন? 313। ধরে কোন কত? 313 জন। কিন্তু 11 জন নিয়ে নবী যখন রওনা দিলেন, এমন সময় 2টা কিশোর বাচ্চা নবীর সামনে দাঁড়ায় বলে, রাসূলুল্লাহ আমরাও জিহাদের ময়দানে যাবার চাই। রাসূল বললেন, মন চাইলেও হবে না, জিহাদের ময়দানে যেতে গেলে বয়স হওয়া লাগবে, আবার মাপ থাকা লাগবে। জিহাদের ময়দানে মন চাইলেই হবে না, বয়স হওয়া লাগবে। তোমাকে দুজনের বয়স কত? একজন বলে আমার বয়স হচ্ছে 14, আর একজন আমার বয়স 11। 14-11 হয়? বলে হুজুর আপনি 2টা কথা বলছেন, একটা হলো বয়স, একটা হলো মাপ। দেখেন আমার বয়স কম, মাপ ঠিক আছে কিনা। রাসূল বলেন, বেলাল দেখি মাপের লাঠি নিয়ে আসো তো। মাপের লাঠি দিয়ে নিয়ে আইছে, হয় না তো, কিন্তু বুড়া আঙ্গুলে ভর দিছে, বুড়া আঙ্গুলে ভর দেয়া লাঠির মাথা পর্যন্ত মাথা ঠেকাছে।
আল্লাহ রাসূল বলতেছে, এই পাগলা কি করতেছিস? তুই মাথার সঙ্গে মাথা লাগালে হবে না, তোর পায়ের খবর কি? কিশোর বাচ্চা বলে, হুজুর ওরা ফানা এলাকা জিকরাক, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ সবার উপর সম্মান দিয়েছে, আপনি মাথার দিকে দেখবেন, পায়ের দিকে দেখেন কেন? আপনি দেখেন মাপে ঠিক আছে কিনা, খালি সেটা দেখেন। আল্লাহ রাসূলের চোখ দিয়ে আনন্দে পানি বের হয়ে গেছে। জিহাদের ময়দানে গেলে রক্তাক্ত হবে, জীবন যাবে। এরপরেও বলতেছে, রাসূলুল্লাহ আপনি মাথার দিকে তাকায় দেখেন মাপে ঠিক হয়েছে কিনা। রাসূল বললেন, সাহাবীরা আমি কি করব? সাহাবীরা বলে, হুজুর এর ঈমানের এত পাওয়ার, একে সৈন্য হিসাবে আপনি কবুল করে নেন। আচ্ছা ঠিক আছে, 312 জন। ও কয় কে ভাই? একসাথে দুই ভাই দৌড়াচ্ছি, তুই হলো আমার খবর কি? রাসূল বলতেছে, মাপে হওয়া লাগবে। মাপে আছিস? তখন হুজুর আপনি জানতেছেন না, এই লম্বা আছে কিন্তু শক্তি নাই, বিশ্বাস যদি না করেন আমাকে দুই ভাই লাগে দেন। আপনি কি খবর চাচ্ছেন? মাফেই যদি না হয়, দেহ শক্তি নাই, লাগে দিয়ে দেখেন। রাসূল কয় ঠিক আছে, তোমরা দুই ভাই কুস্তি করো। ছোট ভাই বড় ভাইয়ের কানত বলতেছে, মাপে কিন্তু হয়ে গেছে, তুই তলে পড়লো বাদ পড়বি না, কারণ হয়ে গেছিস তো। কিন্তু আমার খবর কি? একটু একটু দুর্বল হয়ে তুই নিচে পড়, আমি উপরে উঠে রাসূলকে দেখাই যে আমার শক্তি আছে। জি, একটু দুর্বল হয়ে নিচে পড়, আমি একটু নবীরে দেখাই তোর চাইতে আমার শক্তি বেশি। বড় ভাই বলতেছে, নবীর সামনে গোজা মিল দেওয়া যাবে, কিন্তু আল্লাহর সামনে কেমনে দিবি? তোরা আমার মুখ কানে কথা হয়, এর নাম হলো মোনাজাত। মুখ আর কান একত্রতার নাম কি? মোনাজাত। ছোট ভাই বলতেছে, ভাইজান আল্লাহ রাসূলকে ডান দিক থেকে যখন তীর মারবে, তুমি না হয় ডান দিকে দাঁড়াইলা, কাফের দিক তীর তোমার দেহের মধ্যে নিলা, কিন্তু বাম দিক থেকে যদি তরবারি মারে, তাহলে বলো বাম দিকে কে দাঁড়াবে? সামনের দিক থেকে যখন বর্ষা মারবে, তুমি না হয় ঢাল হয়ে সামনে দাঁড়াবা, পিছন দিক থেকে কেউ যদি তীর মারে, তাহলে বলো পিছন দিকে কে দাঁড়াবে? তুমি ডানে দাঁড়াবে ভাই, আমি বামে দাঁড়াতে চাই। তুমি সামনে দাঁড়াইলে আমি নবীর পিছনে দাঁড়াবো, আমরা জীবন দিব, কিন্তু নবীর গায়ে থেকে এক ফোঁটা রক্ত ঝরতে দিব না। ভাই জিহাদের ময়দানে আমি না হয় মাপে হতে পারবো না, শক্তিতেও পারবো না, কিন্তু নবী যখন কেউ লক্ষ্য করে তীর মারবে, পাথর মারবে, আমি কি ঢাল হবার পারবো না? একটু দুর্বল হয়ে নিচে পড়ে যা। বড় ভাই দুর্বল হয়ে যখন নিচে পড়ে যায়, ছোট ভাই চিল্লায় বলে, রাসূলুল্লাহ তাকায় দেখেন আমার ভাই লম্বা হতে পারে, কিন্তু শক্তিতে আমার চাইতে কম। সঙ্গে সঙ্গে নবী বসে বললেন, আল্লাহ দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দিয়ে নিজের জীবনকে যারা আল্লাহর রাস্তায় দিবার চায়, এই মুসলমানকে কেউ দমিয়ে রাখতে পারবে না। কিয়ামতের আগে হলেও মুসলমান গোটা পৃথিবী আবার ফিরে পাবে। সঠিক নেতার নেতৃত্ব, যে নেতার নাম হবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদেরকে চেষ্টা করতে হবে, আমরা চেষ্টা করব। 54 বছর আমরা দেখেছি ভাই, আগামীতে আমরা দেখতে চাই এই বাংলাদেশ যেন আল্লাহর কোরআনের বাংলাদেশ হয়ে যায়। শুধু দেখলে হবে না, এর পিছনে আমাদের চেষ্টার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই চেষ্টা করতে গেলে অবশ্যই আপনাকে একটা দলের মধ্যে আসতে হবে, একটা নিয়মের মধ্যে আসতে হবে, আর সেই নিয়মটা হলো আল্লাহর ঘর মসজিদ। এই যে আল্লাহর ঘর মসজিদ, যে আয়াতে কারিমা নিয়ে আমি আপনাদের সামনে এতক্ষণ আলোচনা করতেছি, আয়াতটা আরেকবার বলি, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। ঠিক আছে, এখানে কিছু কিছু লোক আছে যারা এখনো দান করেনি। আমি তো মনে করছিলাম আমার জামাইকে আমি বলেছিলাম যে যত প্রকার আদায় থাকে তুমি করে নিও, তারপরেও যদি কিছু লোক না দেয়, এরকম যদি কেউ থাকে, আমি মোনাজাতের আগ দিয়ে আপনাদের কাছে একটু হাত বাড়াবো আল্লাহর ঘরের জন্য।
ওটা বসা করবেন না বাদান, এখানেই তো জামাত হয়, বিশাল জামাত হবে। আপনারা কেউ কেউ আসেন যে আল্লাহর ঘরকে মহব্বত করে জীবনের শেষ দান বিশ্বাস করে, আর হয়তো দান করার সুযোগ আল্লাহ আপনাকে নাও দিতে পারে। কারণ নবী যখন মদিনায় আসলেন, সর্বোত্তম যে মসজিদ নির্মাণ করলেন সে মসজিদে কিন্তু নববী না, সে মসজিদের নাম হলো মসজিদে কোবা। ওই কোবা মসজিদের জায়গাটা নবী খুব পছন্দ। আল্লাহ রাসূল বলেন এই জায়গাটা কার? তো বললেন হুজুর দুই এতিম সন্তানের। রাসূল দুই এতিমকে ডাক দিয়ে বললেন এই জায়গাটা আমার পছন্দ। দুই এতিম বললো আপনি জায়গায় কি তৈরি করবেন? আল্লাহর ঘর মসজিদ তৈরি করব। তোমরা জায়গার বিনিময়ে কি চাও? দুই বাচ্চা বললো বিনিময়ে আমরা আল্লাহর জান্নাত চাই। জোরে খান সুবহানাল্লাহ। সেই দিন নবী বলে দিলেন মসজিদ যারা তৈরি করে দিবে, মসজিদ তৈরিতে যারা সহযোগিতা করবে, বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এর চাইতে বড় পুরস্কার কি হতে পারে? আদায়ের কথা শুনলে লাভ দটে দৌড় দেন। আপনি সারা জীবন সেজদায় পড়ে থাকেন, আল্লাহর রাস্তায় দান করা থেকে যদি মাহরুম রাখেন, আপনার একটা নামাজও কবুল হবে না। কারণ আল্লাহ তাআলা দেখেন হুদাল্লিল মুত্তাকিন, এরপরে আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ দেওয়া সম্পদ থেকে, সম্পদের মালিক কিন্তু আপনারা না। আপনার পকেটে যে টাকা আছে সেই সম্পদ, টাকার মালিককে কথা কয় না, জোরে কন কে? আল্লাহ দেওয়া সম্পদ থেকে আল্লাহ রাস্তায় যদি দান করতে না পারেন, তাহলে আপনি মুত্তাকি হবার পারবেন না। এজন্য যে যা পারবেন আল্লাহ রাস্তায়। কেউ বাকি আছেন? আমি মোনাজাত করবো তো আপনাদের নিয়ে, এই যেখানে লিখে দিয়েছে সেজন্য আমি বললাম আপনাদের, যদি কেউ বাকি থাকেন এখনো দান করেন নাই, আমি একজন মুসাফির মানুষ, মুরব্বী মানুষ, আমার হাতে যদি দান করতে চান, এরকম যদি কেউ থাকেন ভাই, শেষে হয়তো বলবেন আমরা তো দিবার চাইতাম কিন্তু হুজুর তো চাইলই না। সেই কথাটাই আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি কেউ এই ছেলে ওটা বসা করো কেন, আমি তো জানি কিসের মুরব্বী আর কিসের সোনামণি, ওগুলা কিছু না, এটা অভ্যাস। উঠাকুটি যাবে, নামাজ পড়ে যাচ্ছে, দেখতেছে যে কিছুক্ষণ পর তো বেকায়দা। কারণ কতগুলো মুসলমানের সবচাইতে বড় বেকায়দা হলো নামাজ। জোরে কোন কথা ঠিক কিনা? সব ভালো লাগে কিন্তু নামাজের কথা বললে আর মন খারাপ। তো এই জন্য অনেকে চিন্তা করতেছে কিছুক্ষণ পর তো নামাজ শুরু হবে। জি মুসলিম উদ্দিন, আল্লাহ তোমার একজন বান্দা তোমার ঘরের জন্য 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। জোরে কোন আমিন। এগুলা কি বাকি দিচ্ছে নাকি? বাকি নাকি আদায় হয়েছে? তাহলে আর খামাকে দুইবার করার দরকার আছে। ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তোমার বান্দারা কষ্ট করে মেহনত করে দিনের বেলা আজকের জান্নাতের বাগান লাগাইছে। আল্লাহ আল্লাহ গো, মোনাজাতের মাধ্যমে আজকের জান্নাতের বাগানের সমাপ্তি হবে। আল্লাহ আমরা যারা আলোচনা করেছি আর যারা আমরা আলোচনা শুনেছি, জিকির আজকের দোয়া দরুদ হয়েছে, যদি কোনো ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও। জাহাদিয়া মঞ্জুর করো মাবুদ। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়া আল্লাহ সকলের আরো ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখী মা বাবা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, মসজিদ কমিটির সম্মানিত সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মসজিদের ইমাম, মসজিদের খতিব, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের মুসল্লি, টাকা পয়সা দিয়া যারা তোমার ঘরকে সুন্দর করতে চায়, তাদের সকলকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সহসভাপতি, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ সকলকেই কবুল করো। আমি শুনলাম বিশেষ অতিথির মধ্যে একজন অসুস্থ, দোয়া চাইছে। আমরা সুস্থতার জন্য তার জন্য দোয়া করে আল্লাহ পুরোপুরি সুস্থতা তাকে দান করে দাও। পর্দার অন্তরাল আমার মা বোনেরা, আবিদা সালিহা পর্দা নিশি কবুল করো। আল্লাহ কতদিন, কত বছর, কত যুগ আমরা কোরআনের ওয়াজ শুনলাম। এই বাংলার জমিনে
আমরা দেখতে চাই তোমার কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে, এই দৃশ্য আমাদের সকলকে দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ। এতদিন খারাপ মানুষকে আমরা 300 আসনের জন্য মনোনীত করে সংসদে পাঠাইছি, আগামীতে ভালো মানুষদেরকে আমরা যেন ওই জায়গায় পাঠাবার পারে আল্লাহ সেই ইমানি শক্তি আমাদেরকে দান করে দাও আল্লাহ। বসন্তের কোকিল মার্কা নেতা আমরা চাই না, যারা সব সময় সমাজের মধ্যে থাকবে, এমন একজন ভালো মানুষকে আমাদের নেতা হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। ও মাবুদ মাওলা, আমি যতটুকু আলোচনা করেছি আল্লাহ, অল্প সময়ের মধ্যে পুরোপুরি আলোচনা করা যায় না, সংক্ষিপ্ত হলো আলোচনা, সবার বুঝ মোতাবেক আমল করার তৌফিক দিয়ে দাও। আজকের মাহফিলের আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরিয়ে দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার 2টা হাত পছন্দ করো, সে 2টা হাতের ওসিলায় আমাদের সকলের জন্য দোয়া কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতে কালিমাতুন ইনদাল মাউতি। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি